আমরা আসছি মরমী কবি হাসন রাজার বাড়ি। এটা হচ্ছে লক্ষণশ্রী তেঘরিয়া সুনামগঞ্জ। এগুলো কি? এটা কি বাড়ি নাকি? এটা কি? এটা তার বাসা, তার বাড়ি। বাড়ির মালিক বলছি এই যে দেওয়ান জয়নুল আবেদিন কি হয় হাসান রাজা? জয়নুল আবেদিন আমার হাসান রাজা নাতির ঘরে কন্তি। ও উনি এখন এখানে থাকেন ওই নির্বাচন তখন তাই এই বাড়ি থাকে অনেক। তখন তাই নয় ঘুমো তারা দেখার কি আছে? ইলেকশন ফেলাইন তো ইলেকশন দৌড়া দৌড়ে করে ঘুমাইছে এবার কান্দা আর বলছি এখানে হাসান রাজার কি আছে যদি সেটা দেখবো। ওই তো বাড়ি দেখতে আছে আর ভিতরে আপনার বাহার এক জিনিস আছে তো ওটা ভিতর তালা মারা নাইছে না তালা মারা দেখা যাবে না। দেখাই যায়। আচ্ছা স্যার আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি কি এই জায়গায়? এই জায়গাতে পাই নির্বাচনের হাসন রাজার মেমোরিয়াল মিউজিয়াম যেটা। হাসন রাজা মেমোরিয়াল মিউজিয়ামের ভিতরে যাব আমরা, দেখি এর ভিতরে কি কি আছে পুরানো স্মৃতি। আমরা সবাই ঢুকছি। এই যে তুমি আছো তোমার কর্মের মাঝে থাকবে চিরকাল, এটা কি? প্রয়াত হাসন রাজা পুত্র কবি মামুনুল। এবং হাসন রাজার এখানে আছে ঘরে ব্যবহৃত কি মোমদানি। এই যে মোমদানিটা হাসন রাজার মরমের সঙ্গীত সুখীর। এটা পানির পাত্র। এটা হচ্ছে হাসন রাজার স্ত্রীর ব্যবহৃত পানদান, স্ত্রীর ব্যবহৃত সুরমাদানি। যে এটা সেই পুরাতন ঐতিহ্যবাহী তরবারি তলোয়ার। হাসন রাজার ব্যবহৃত পদ্মা এবং এটা তার পরিচিতি। হাসন রাজার নাথবউয়ের পানির পাত্র। হ্যাঁ, নাথবউ ব্যবহার করতো সেই পানির পাত্র, তৎকালীন ব্যবহৃত তালা। হ্যাঁ, হাসন রাজার ব্যবহৃত কি খড়গ। ও এটা তো এটা কি জিনিস? এটা হচ্ছে হাসন রাজার ব্যবহৃত। এইটার নাম কি? এটা হারমোনিয়াম না তো, ওই যে সেই মাম্মি সিনেমায় দেখছিলাম ওই যে একটা বক্স খুলে সে ইয়ে করে ঘুরাই ঘুরাই। এটা কি একটা কি জানি, নাম লেখা নাই। ও হাত দিবেন না। এই যে হাসন রাজার স্ত্রীর ব্যবহৃত কলস, কলকে। এটা কলকে না? ও হাত দেওয়া যাবে না তো। এটা কি? কতদিন আর খেলবে হাসান? তাহলে তো নামই লেখা নাই কি এটা? হাসন রাজার হারমোনিয়াম। অরিজিনালি যেটাতে গান গাইত সেই জিনিসটা এটা, এবং তবলাই। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম আমরা হাসন রাজার এখানে এসে। প্রেসিডেন্ট অফ পাকিস্তানের প্রদত্ত সার্টিফিকেট এটা।
দেওয়ান হাসান রাজার পুত্রদ্বয়ের কয়েকজন এটা এখানে